প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। ভ্যাকেন্সি রিফিউজাল সংক্রান্ত বিষয় নিয়ে উঠে আসছে উল্লেখযোগ্য বয়ান বা ডিক্লিয়ারেশন। কমিশন কিন্তু পজিটিভ একটা ভূমিকা পালন করছে। কি আছে সেই ডিক্লিয়ারেশনে যাবতীয় বিষয়ে আলোচনা করছি। অবশ্যই ব্রেকিং নিউজ, ব্রেকিং তথ্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত ভ্যাকেন্সি রিফিউজালের সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেটি পার্সেন্টেজের নিরিখে কিন্তু বৃদ্ধি পেয়েছে এমনটাই মনে করা হচ্ছে। বিভিন্ন তথ্য আপডেট বিভিন্ন সময় উঠে এসেছে, যা সবটাই আপনাদেরকে যতটা সম্ভব পেরেছি তুলে ধরেছি। কিন্তু ভ্যাকেন্সি রিফিউজালের ক্ষেত্রে যে ডিক্লারেশন আসছে, সেক্ষেত্রে কমিশনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ বলা যেতে পারে। কমিশন কিন্তু এ বিষয়ে প্রার্থীর কাছ থেকে একটা খতিয়ান নিয়ে নিচ্ছে ডিক্লারেশন ফর্মে, যেটা অত্যন্ত ভালো একটা দিক বা সদর্থক পদক্ষেপ। তো সেই নিরিখে আমরা চলে যাব অন স্ক্রিনে এবং দেখে নেব কি আছে না আছে সেই ভ্যাকেন্সি রিফিউজাল সংক্রান্ত ডিক্লারেশনের বয়ানে। তো চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের টাইটেল হেডে সেই ভ্যাকেন্সি রিফিউজাল সংক্রান্ত বিষয়ে প্রার্থীর ডিক্লারেশন ফর্ম বা বয়ান, যেটাকে বলা যেতে পারে কার্যত ডিক্লারেশন অ্যাজ টু রিফিউজাল টু সিলেক্ট এ স্কুল অন অ্যাটেন্ডিং দ্য কাউন্সিলিং সেশন বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখানে কিন্তু প্রার্থীর একটা বিরাট বড় ভূমিকা এটাই যে প্রার্থী আসছেন নির্দিষ্ট একটা ডেটে, নির্দিষ্ট একটা টাইমিংয়ে তার কাউন্সেলিং ছিল, কিন্তু তিনি সেক্ষেত্রে আপার প্রাইমারি নির্দিষ্ট সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যে স্কুল চুজ করছেন তিনি সেটি নিচ্ছেন না, অর্থাৎ ভ্যাকেন্সি তিনি ব্লকড করছেন না, তিনি সেটাকে রিফিউজাল করছেন বা প্রত্যাখ্যান করছেন। তো সেক্ষেত্রে তিনি ইন সার্ভিস হতে পারেন, অন্যান্য চাকরি বাকরির সাথে তিনি যুক্ত থাকতে পারেন। তো সেক্ষেত্রে তিনি এই সিটটি বা ভ্যাকেন্সিটি তিনি ব্লকড না করে তিনি রিফিউজ করছেন, সেই মর্মে কিন্তু এই ডিক্লারেশন বয়ান এবং কার্যত ডান দিকে নিচের দিকে প্রার্থীকে কিন্তু সই করতে হচ্ছে। অবশ্যই প্রার্থীর নাম রয়েছে এবং এই যে বয়ান আপনারা দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল কারণবশত তো প্রার্থীর নামটা আমরা কিছুটা হাইড করে দিয়েছি এবং রোল নাম্বারও কিন্তু হাইড করেছি, যেটা কিন্তু ডান দিকের নিচে থাকছে। তো এটা অবশ্যই প্রয়োজন হাইড করা, তাই ব্যক্তিগত তথ্যের জন্য আমরা কিন্তু অবশ্যই সেই জায়গাটা হাইড করলাম। তবে বয়ানটা কিন্তু এরকম ডিক্লারেশন বয়ানটা যে প্রার্থী আসছেন কিন্তু তিনি তিনি প্রত্যাখ্যান করছেন, স্কুলটা তিনি ব্লকড করছেন না, যাতে করে অন্য একজন পায় সেই জন্য তিনি কিন্তু প্রত্যাখ্যান করছেন বা জায়গাটি তিনি কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে বলা যেতে পারে এটা একটা ভালো দিক। এক্ষেত্রে একটা কাউন্টিংও থাকছে যে কত শূন্যপদ আসছে না আসছে, কতজন ছাড়ছেন, এবং যে সমস্ত প্রার্থীরা এই ধরনের মহান উদ্যোগ নিচ্ছেন, মহান পদক্ষেপ অবলম্বন করছেন, তাদেরকে অবশ্যই কিন্তু সাধুবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। এর ফলে ওয়েটিংয়ে যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধাজনক বা ভালো দিক কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রবলভাবেই থাকছে। এছাড়াও যদি ডিক্লারেশন বয়ানটি একটু ভালোভাবে খেয়াল করেন, বাঁ দিকে নিচের দিকে অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু রয়েছে, দেখুন, রিসিভড দ্য কপি অফ রিফিউজাল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন প্রার্থীর কাছে, এবং যিনি পদটি ছাড়ছেন এবং যে রিফিউজালের ফলে যে পদটি থাকছে অর্থাৎ ব্লকড হচ্ছে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং কমিশন কিন্তু এই সমস্ত বিষয় অত্যন্ত পজিটিভ দিকেই রয়েছেন, যাবতীয় কাউন্টিং কিন্তু থাকছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো, যতটুকু পারলাম তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের সুবিধার্থে। তো এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে অবশ্যই কিন্তু ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে, এবং সম্মানীয় প্রার্থীকে অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।